দেয়ালে দেয়ালে যে শহীদ আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না, অতএব বাংলাদেশটা কারো বাপের না। সেটা 800 বছর আগে লক্ষণ সেনকে এই দেশের মানুষ যেভাবে বুঝিয়ে দিয়েছিল, 2024 সালের জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কারো বাপের না। শেখ পরিবারের কাছে এই বাংলাদেশ 72 থেকে 75-এও ইজারা দেওয়া হয় নাই, 16 বছর ইজারা দেওয়া হয় নাই, আগামীতেও দেওয়া হবে না। যারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন, আওয়ামী লীগ যেভাবে বাংলার ইতিহাসে মুসলিম লীগ হয়ে গেছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, যারা সংস্কারের বদলে বিচারের বদলে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করবার বদলে লুটপাটের রাজতন্ত্র কায়েম করছে, তাদেরকেও মনে করিয়ে দিতে চাই, মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন। আওয়ামী লীগ মুসলিম লীগের ইতিহাস থেকে শেখে নাই বলে 60-এর দশক আবার 24-এ এসে হাজির হয়েছে। তাই গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশ বদলে দেবার বন্দোবস্ত। গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে নতুন করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার প্রত্যয় তৈরি করা। গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে সংস্কার এবং পরিবর্তন। গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে গণতদন্ত কমিশন করে আমার 1700 শহীদের প্রত্যেকটা লাশের প্রতি ফোঁটা রক্তের বদলা নেয়ার বিচার করা। গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে 25,000 প্রতিবন্ধী এবং আহত মানুষকে বাংলাদেশের উত্তর প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেওয়া। গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করবার জন্য আমরা এখন পর্যন্ত দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকার গত 4.5 মাসে একটা তদন্ত কমিশন করেছে। আমরা গত 4 মাসে দেখলাম না পিলখানা গণহত্যার জন্য যারা আমরা রাস্তায় রাস্তায় মিছিল করেছি গত বছরগুলো, তাদের বিচারের জন্য একটা তদন্ত কমিশন হয়েছে। আমরা এখন পর্যন্ত দেখলাম না গত 4.5 মাসে এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য ন্যূনতম আয়োজন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন, আমরা মনে করিয়ে দিতে চাই, রাজপথের লড়াইকে ভুলে যাবেন না। রক্তের বদলাতের রক্তের যে বিচারের দাবি এসছে সেগুলোকে ভুলে যাবেন না।